নির্ধারিত সময়ের পরেও বিদ্যাসাগর সেতু না খোলার কারণে চরম ক্ষুব্ধ স্থানীয় মানুষজন এবং নিত্যযাত্রীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বচসা শুরু হয় পুলিশের সঙ্গে। নির্ধারিত যে সময়, সেই সময় ৮ ঘন্টা বাদে সেতু খোলা হয়। আপনারা জানেন, আজ এবং আগামীকাল মোট ৯ ঘন্টা বিদ্যাসাগর সেতুর বিভিন্ন মেরামতি এবং সংস্কারের কাজের জন্য পুলিশের তরফ থেকে ৯ ঘন্টা সেতু বন্ধ থাকবে, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সংস্কারের জন্য শনি ও রবিবার মোট ৯ ঘন্টা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল কলকাতা পুলিশ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার ভোর ৫টা থেকে বন্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতু, কিন্তু ৯টায় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সেতু না খোলায় ব্রিজের মুখে দাঁড়িয়ে যায় একাধিক গাড়ি। অফিস টাইমে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু সে সময় পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় ক্ষুব্ধ জনতার। নির্ধারিত সময় থেকে প্রায় ৮ ঘন্টা পর ব্রিজ খোলে, তারপর স্বাভাবিক হয় পরিস্থিতি। সাধারণ মানুষের বক্তব্য, কাজ শেষ হতে যদি দেরি হয় তাহলে সেই বাড়তি সময়টুকু বিজ্ঞপ্তির মধ্যে রাখা হোক এবং কলকাতা পুলিশ শহরের সর্বত্র এই বিজ্ঞপ্তি প্রকাশ করুক। কলকাতা পুলিশ এক্ষেত্রে শুধুমাত্র কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তির কথা এই শহরে যাতায়াতকারী সিংহভাগ মানুষের চোখেই পড়েনি। ঠিক সেই কারণেই তৈরি হয় জটিলতা, সেই কারণেই ক্রমশ বাড়তে থাকে বিতর্ক এবং বচসা। অবশেষে নির্ধারিত সময়ের ৮ ঘন্টা পর ঘড়ির কাঁটায় ঠিক যখন সকাল 9:30 বাজে, তখন সমস্ত রকমের যান চলাচলের জন্য আজকের মতো খুলে দেওয়া হলো বিদ্যাসাগর সেতু। রবিবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মোট 5 ঘন্টা সেতু বন্ধ রাখা হবে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে। জওহরলাল নেহেরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়িগুলি আসবে সেগুলিকে 11 ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে 11 ফারলং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে। রবিবার সঠিক সময়ে ব্রিজ খোলা হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।